ভোরের কলকাতায় ফের বেপরোয়া গতি। নিউ টাউন থেকে চিংড়িঘাটা যাওয়ার পথে সেক্টর 5-এর ওয়েবেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে একটি বিলাসবহুল গাড়ি। গাড়িটি দীর্ঘক্ষণ ওয়েবেল মোড়ের নিকো পার্কগামী লেনে আটকে দাঁড়িয়ে যায়। আর ঘটনাস্থলে গাড়ির সামনের দিকে ভাঙা অংশ এবং রক্তের দাগ দেখে চমকে গেল চালক বা অন্য কেউ সওয়ারিকে গাড়িতে পাওয়া যায়নি। তারা খুব সম্ভবত দুর্ঘটনার পর গাড়ি ফেলে এলাকা থেকে পালিয়েছেন বলে অনুমান করছে পুলিশ। আরো বিস্তারিত জানাবেন, সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, ঠিক কি জানা যাচ্ছে? এখনো পর্যন্ত ইলেকট্রনিক থানা পুলিশ সূত্রে যা খবর, তাতে গাড়িটি নিউ টাউনের দিক থেকে আসছিল এবং চিংড়িঘাটার দিকে যাচ্ছিল। নলবনের আগে সেক্টর 5-এর ওয়েবেল মোড়ে এই গাড়িটা এতটাই নিয়ন্ত্রণ হারায় তার গতির উপর যে সে রাস্তার মধ্যখানে থাকা ডিভাইডারের অনেকটা অংশ ভেঙে সেখানেই মুখ থুবড়ে পড়ে। গাড়ির ভেতর থেকে কাউকেই পাওয়া যায়নি। অর্থাৎ দুর্ঘটনার পরে গাড়ির চালক বা গাড়ির অন্যান্য সওয়ারি তারা বিলক্ষণ বুঝতে পারছিলেন যে প্রথমত বেপরোয়া গতি এবং দ্বিতীয়ত খুব সম্ভবত চালকের মদ্যপ অবস্থায় থাকা, এতে শাস্তির খাড়া তাদের উপরই নেমে আসতে পারে। অতএব তারা গাড়িটা ওখানে ফেলে পালিয়ে যান। দীর্ঘক্ষণ ধরে গাড়িটা ওখানে পড়ে থাকায় সেক্টর 5-এর একটা অংশে যান চলাচল বিঘ্নিত হয়। পরে পুলিশ ওই গাড়ির যে কোম্পানি, এই কোম্পানিকে খবর দিয়ে কিছুক্ষণ আগে রেকার দিয়ে গাড়িটি ওখান থেকে রিমুভ করে। গাড়ির নাম্বার প্লেট ধরে গাড়ির মালিক বা চালকের খোঁজ চলছে। ধন্যবাদ অয়ন। নম্বর প্লেট ট্র্যাক করে গাড়ির মালিকের খোঁজ করছে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ। ইতিমধ্যে যে ছবি দেখতে পাচ্ছেন সেক্টর 5-এর ঘটনা, এবং আজ সকালে বড়সড় দুর্ঘটনা। ভোরের কলকাতায় ফের বেপরোয়া গতি। নিউ টাউন থেকে চিংড়িঘাটা যাওয়ার পথে সেক্টর 5-এর ওয়েবেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে একটি বিলাসবহুল গাড়ি। সেই ছবি দেখতে পাচ্ছেন, এবং গাড়িটি দীর্ঘক্ষণ ধরে নিকো পার্কগামী লেনে আটকে দাঁড়িয়েছিল। ঘটনাস্থলে গাড়ির সামনের দিকের ভাঙা অংশ এবং রক্তের দাগ দেখা গেলেও গাড়ির মধ্যে কাউকে পাওয়া যায়নি। ইতিমধ্যে সেই গাড়িটিকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ছবি দেখতে পাচ্ছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।